দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলের জন্য যে ভূগোলে যে তোমাদের ব্রড কোশ্চেন হয় বড় প্রশ্ন 5 নম্বরের, তো 5 নম্বরের জন্য কোনো টেনশন করার দরকার নেই। তার কারণ দেখো কোন কোশ্চেনটি দেবে বা কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আছে তোমরা কিন্তু দেখলেও বুঝতে পারবে। তোমরা এক ঝলক এক চোখ দেখে নাও, এক ঝলক তোমাদের মোবাইলে দেখে নাও কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তোমরাও বুঝতে পারবে, তোমরাও নিজেরাও সাজেশন তৈরি করতে পারবে। চলো আমার কোশ্চেন দেখে তোমরা সাজেশন তৈরি করে নাও। 5 নম্বরের দেখো 5 মার্কসের, তো দেখে নিচ্ছি মাধ্যমিক ভূগোল 2025। তো ভূগোলের মধ্যে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে রয়েছে দেখো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। দেখো এই কোশ্চেনটি এবার পরীক্ষা তোমাদের দিচ্ছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি 99.99% দিচ্ছে। আর আর যদি না দেয় তখন কিন্তু এই কোশ্চেনই দেবে। তার মানে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে 0.1%। ঠিক আছে, তার মানে দুটি কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাচ্ছ। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র উদাহরণ দাও। সচিত্র মানে তোমাদের চিত্র সহ কিন্তু উল্লেখ করতে হবে, অথবা বলতে পারে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্র সহ বর্ণনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। 5 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5 নম্বরের। দেখো পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড সেকেন্ড কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ উল্লেখ করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য মানে উষ্ণতা হ্রাস বৃদ্ধির বা তারতম্যের 3টি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে চলো রয়েছে তোমাদের 3-এ পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক উল্লেখ করো, ডবল স্টার চিহ্ন দেওয়া আছে। এরপরে রয়েছে দেখো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো। তোমরা জানো গুড়ি গুড়ি বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত যেগুলো রয়েছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এগুলো যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত তোমাদের উল্লেখ করতে হবে। তোমরা পরিচালন বৃষ্টিপাতটি করে নেবে, আর শৈলক্ষেপ বৃষ্টিপাত এই দুটি বৃষ্টিপাত ভালো করে পড়ে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরে 1 নম্বর 5-এ রয়েছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ঠিক আছে, আর এক্সট্রা 2টি কোশ্চেন দিয়েছি, পড়া থাকলে তোমরা অবশ্যই দেখে যাবে যদি পড়া থাকে। এরপরে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারের মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন ভিভিআই সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক কিংবা উৎপত্তির কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো উল্লেখ করো, ভিভিআই। তারপরে জোয়ার ভাটার ফলাফল একবার তোমরা দেখে যেও। তোমাদের কিন্তু মাত্র 2টি কোশ্চেন দিয়েছি, এটা কিন্তু 2 হবে। মাত্র বায়ুমণ্ডল থেকে মাত্র 2টি কোশ্চেন তোমাদের উপস্থাপন করেছি, পরীক্ষা আসবে। এরপরে চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বজ্র ব্যবস্থাপনা, কোনো বড় প্রশ্ন কিন্তু তোমাদের 5 নম্বরে থাকছে না। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো রোদ পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখো এই প্রাকৃতিক পরিবেশের প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। দেখো ভিভিআই রেখেছি ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। কোশ্চেনটি ঘুরিয়ে দেখো, ঘুরিয়ে না, এটা আলাদা কোশ্চেন। ভিভিআই ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য তোমাদের লিখতে হবে। এরপর এক্সট্রা কতগুলো কোশ্চেন দিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, তার কারণ আগের পড়া থাকলে অবশ্যই তোমরা দেখে যাবে। এরপরে রয়েছে ভারতের জলবায়ু। দেখো ভারতের জলবায়ুর উপরে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো, একটা কোশ্চেন দিয়েছি। ষষ্ঠ অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ। দেখো এই অর্থনৈতিক পরিবেশের মধ্যে এই কোশ্চেনটি 99.99% দিচ্ছে এবার। দেখো ভারতের পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? দেখো কুলটি, বার্নপুর, দুর্গাপুর, রাউরকেলা, বোকারো এই সমস্ত যে শিল্পগুলো রয়েছে সেগুলো পূর্ব এবং মধ্য ভারতে গড়ে ওঠার কারণ কি? ভারতবর্ষে এত জায়গা থাকতে ওই জায়গাটায় মানে পূর্ব মধ্য ভারত মানে ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, এই জায়গায় কেন মরতে গেল? মরার কি আর কোনো জায়গা ছিল না? শুধু এই অঞ্চলটায় কেন এই ধরনের শিল্পগুলোর কেন্দ্রীভবন ঘটেছে, বিকাশ লাভ ঘটেছে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের চাটা কিন্তু এবারে পড়বে চা আর তোমরা আর গম। ঠিক আছে, চা আর গম এই দুটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এবারের ক্ষেত্রে তোমরা এই দুটি কোশ্চেন জোর দেবে। এই দুটি কোশ্চেন যদি তোমরা পারো, দেখো চা আর গম, তাহলে কিন্তু তোমরা কিন্তু কফি এবং ইক্ষু কিন্তু তোমরা লিখে দিয়ে আসতে পারবে, যেহেতু পয়েন্টগুলো রয়েছে, মৃত্তিকা রয়েছে, তারপরে ভূমির প্রকৃতি রয়েছে, শ্রমিক রয়েছে, বিদ্যুতের যোগান রয়েছে, তারপরে উন্নত বীজ রয়েছে, চাহিদা রয়েছে, বাজার রয়েছে, এগুলো পারলে কিন্তু সব পারবে। তো চলো দেখে নেওয়া যাক।
এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি। দেখো পশ্চিমাঞ্চল বলতে এখানে মহারাষ্ট্র গুজরাটকে বোঝায়। এই মহারাষ্ট্র গুজরাটে রয়েছে ভাদোদরা, রয়েছে কয়ালি রয়েছে, তারপরে বঙ্গাই মানে পুনে রয়েছে, সোলাপুর রয়েছে, ঠিক আছে, ট্রম্বে রয়েছে। এই যে এই সমস্ত অঞ্চলে মানে পশ্চিম ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের একদেশী ভবনের কারণ কি বা কেন্দ্রীয় ভবনের কারণ কি। ভারতবর্ষে এত জায়গা থাকতে পশ্চিম ভারতেই কেন গড়ে উঠেছে। এরপরে দেখো রয়েছে ভারতের নগরায়নের কারণ এবং সমস্যাগুলো উল্লেখ করো। এটা 3 নম্বরে কিন্তু দিয়েছিলাম, তবে 5 নম্বরে তোমরা 5 নম্বরে পড়লে তোমরা 3 নম্বরে লিখে দিয়ে আসতে পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণগুলো তোমাদের উল্লেখ করতে হবে। আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো। তারপরে দেখে নাও যে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। তো এগুলো ছিল তোমাদের কিন্তু 5 নম্বরের কোশ্চেন। তো এই 5 নম্বরের কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তো যারা তোমরা 3 নম্বরের দেখোনি কিংবা 2 নম্বরে দেখোনি সেগুলো কিন্তু এই ডেসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু সরাসরি দেখে আসতে পারো। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে কালকের জন্য। বেস্ট অফ লাক মাধ্যমিক পরীক্ষার্থীরা। থ্যাংক ইউ।